শাপলা চত্বরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি নাই। সেই তালিকা আমাদের হাতে আছে। 2 থেকে 250 আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। এই 24 সালে এদেশের মেধাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেম শাহীকে উপস্থিত ব্যক্তিবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষ 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে বলে আলহামদুলিল্লাহ। ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এই খুনি সরকার 5 তারিখ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। খুনি হাসিনা যে দুর্নীতি এবং খুন খারাপি করেছে, এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। বাংলাদেশের প্রধান বিচারপতি আজকে পদত্যাগ করেছে। আপনারা জানেন এই সমস্ত, সুতরাং এই সমস্ত বিচারপতিদের অপসারণ করে নতুন বিচারপতি নিয়োগ দিতে হবে। যখন 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হলো, আওয়ামী লীগ নতুন ভাবে নৈরাজ্য সৃষ্টি করে এই স্বাধীনতা দাবী মানুষকে কলঙ্কিত করার ব্যস্ত চেষ্টা করা হয়েছে। সেই জন্য আজকে আমরা হেফাজতে ইসলাম আওয়ামী লীগের এই নৈরাজ্য তারা যেন করতে না পারে, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটা এনসি পাহারা দেবে। কোন মন্দিরে হামলা করতে দেবে না, কোন স্থাপনায় কোন রকমের হামলা করতে দেবে না। হেফাজতে ইসলাম সেই সমস্ত স্থাপনা রক্ষা করবে। পরিশেষে বলতে চাই,